ফেসবুকে ভাইরাল এই চার্জারটা দেখেনি এমন তো কেউ মনে হয় নেই। আমি তো দেখে পুরো পাগল হয়ে গেছি। তো চলো ঝটপট এই চার্জারটা বানানো শুরু করা যাক। তো আমার কাছে তো উল ছিল না, ছবিতে উল দিয়ে বানানো ছিল, আমার কাছে ছিল ডলি সুতো। তো সেটা দিয়ে আমি একটু ট্রাই করে দেখছিলাম যে বানাতে পারি কি না। তো দেখলাম না হচ্ছে, তো ভাবলাম তো চলো এইভাবেই শুরু করা যাক। তো প্রথমে নিয়ে নিয়েছি একটা ডলি সুতো। সুতোটাকে প্রথমে পুরো খুলে নেব। তারপর সুতোটাকে আমি প্রথমে 2 ভাঁজ, তারপরে সেই 2 ভাঁজটাকে আবারও 2 ভাঁজ, মোট কথা হলে গিয়ে আমি সুতোটাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। যেহেতু উল একটু মোটা হয়, সেই তুলনায় ডলি সুতো অনেকটাই পাতলা হয়, সেই কারণেই আমি সুতোটাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে একটা জয়েন্টের মুখে আমি দেখো লুপ বানিয়েছি, ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে। সেই লুপটার মধ্যে দিয়ে তারটা মাঝখানে রেখে সমস্ত সুতোগুলো ওই পারে করে নেব। তাহলেই চার্জারের তারের সাথে সুতোটা অ্যাটাচ হয়ে যাবে আমার। যারা বিগিনার এইভাবে কোনোদিনও করনি তাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার তোমাদেরকে একদম কাছ থেকে ক্যামেরাটাকে জুম করে আমি তোমাদেরকে দেখে নিই। যে দেখো আমি সুতোর লুপটাকে ওই পাশে নিয়ে নিয়েছি, মাঝখানে তারটাকে রেখে আমি সমস্ত সুতোগুলোকে ওই পাশে করে নেব। তাহলেই দেখতে পাবে যেমনভাবে একটা গিট দেওয়া হয়, কিন্তু এখানে গিট পড়বে না, মাঝখানে তারটা অ্যাটাচ হয়ে যাবে। এরপর সেকেন্ড স্টেপে সুতোটাকে একটা লুপের আকৃতিতে হাতে অল্প একটুখানি চেপে ধরবে। তারপর এই পাশ দিয়ে সুতোটাকে ঘুরিয়ে আবার ওই পাশে করে নেবে। এইভাবেই বারে বারে সুতোটাকে পেঁচিয়ে যেতে হবে, যাতে সম্পূর্ণ তারটার সাথে এইভাবে সুতোটা পেঁচিয়ে যায়। সমস্তটা মুখে ডেসক্রাইব করলে তোমরা হয়তো বুঝতে পারবে না, তোমরা একটুখানি আমার হাতের দিকে লক্ষ্য করে দেখো, অবশ্যই তোমরাও বুঝতে পারবে। এটা খুব ইজি, তো তোমরা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে। একটা লুপ ধরবে, অপর পাশ দিয়ে সুতোটাকে টেনে নেবে, ব্যাস এইটুখানি শুধুমাত্র কাজ। তবে সমস্ত সুতোটাকে পেঁচিয়ে নেওয়ার পরে শেষের অংশে যখন অল্প একটুখানি সুতো বেঁচে যাবে, তখন সুতোটাকে একটা গিট দিয়ে নেবে, ভালো করে 2-3টে নট টাই করে নেবে, নিয়ে সুতোটাকে কাছে দিয়ে কেটে নেবে। এইভাবেই আমার এখানে তো মোট 4টে ডলি সুতো লেগেছে পুরোটা কমপ্লিট করতে। তো এইবার আসি আমি ফুলের পালায়। ফুলটা একটুখানি মন দিয়ে দেখবে, ফুলটাও খুব ইজি, একটুখানি মন না দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে না। একটা পেন্সিল এমন নেবে যার পেছনের প্রান্তটা একদম যেন সমতল থাকে। যদি সমতল না থাকে, একটু স্লিপি ভাব থাকে, তোমাদের কিন্তু সুতোটা বারবার ছেড়ে যাবে। তো প্রথমে দেখলে আমি সুতোটাকে চেপে ধরে অপর পাশ দিয়ে সুতোটাকে ঘুরিয়ে নিয়ে আমি আঙুলের সাহায্যে চেপে ধরলাম। তারপরে পুরো সুতোটাকে আমি হালকা হালকা হাতে কিন্তু পেঁচিয়েছি, একদম টাইট করে পেঁচাবে না, বেশি টাইট করে পেঁচালে কিন্তু পরে পেন্সিল থেকে সুতোটা খুলতে গেলে সমস্ত জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো তোমরা যতটা বড় ফুল করতে চাইবে ঠিক ততটাই পেঁচাবে। আমি এখানে ছোট ছোট ফুল করতে চাইছি, ওই জন্য বেশি পেঁচাইনি। তারপরে এই হাতের যে লুপটা থাকবে ওদিক থেকে সুতোটা টেনে নেব। তারপরে সমস্ত সুতোগুলোকে চেপে ধরে একদম টাইট করে নেব, নিয়ে একটা নট টাই করে নেব। দেখতেই পাচ্ছ এক্সট্রা যে সুতোটা থাকবে সেটা আমি কেটে নেব। সেম পদ্ধতিতে আমি মোট 5-6টা ফুল বানিয়েছি। মাঝখানের অংশটা একটুখানি বাজে দেখাচ্ছিল বলে আমি ওখানে আমার কাছে একটা বিট ছিল সাদা রঙের, সেটাই দিয়ে দিয়েছি। তো সেটাও আমি ডলি সুতো দিয়েই সেলাই করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে ফুলগুলোকে ভালোভাবে ছড়িয়ে একটুখানি বড় করে নেবে। তো দেখবে খুব সহজ উপায়ে সুতোই দিয়ে তোমাদের এত সুন্দর একটা ফুল রেডি হয়ে যাবে। কোনো কুরুশ কাটা বা কোনো কিছুর প্রয়োজন পড়বে না, একটা পেন্সিল হলেই যথেষ্ট। এইভাবে আমি সমস্ত ফুলগুলো রেডি করে নিয়ে এবার পাতাগুলোকে রেডি করে নেব। যে সুবিধার্থে আমি একটা মাস্কিং টেপ দিয়ে মাঝখানের সুতোটাকে আমি আটকে দিয়েছি, যাতে সুতোটা বারবার উঠে না আসে। তো এইবার দেখো আমি তোমাদের ভালোভাবে একটুখানি বুঝিয়ে দিচ্ছি। দেখো সুতোটাকে মাঝখানে রেখে যে বড় সুতোটা প্রথমে নিয়েছিলাম তার থেকে একটুখানি সাইজের ছোট সুতো নিয়ে দেখো ওই দিক দিয়ে দিলাম। তারপরে ওই দিকের খোলা অংশটা দিয়ে এই দিকের খোলা অংশটা আবার এই দিকে আটকে দিলাম, দিয়ে মাছ বরাবর দুটোকে দু অংশ দিয়ে টেনে দেবো। আমি বুঝতে পারছি তোমরা আমাদের কথায় হয়তো বুঝতে পারবে না, কিন্তু একটুখানি ভিডিওটাকে লক্ষ্য করে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারছি। আমি ঠিক বোঝাতে পারছি না বলে পাতাটা আমি কীভাবে করেছি। জাস্ট দুটো সুতো দুদিক থেকে নিয়ে মাছ বরাবর টেনে দেবো। এইভাবেই
মোটামুটি 10-15টা সুতো রিপিট করলেই মোটামুটি তোমাদের পাতাটা রেডি হয়ে যাবে। তারপরে পাতা শেপ করে কাঁচির সাহায্যে কেটে নিলেই পাতা রেডি হয়ে যাবে। দেখো আমি এই পদ্ধতি মোটামুটি 3টে পাতা বানিয়েছি। তোমরা চাইলে আরও বেশি পাতাও এখানে অ্যাড করতে পারো। আমি 6টা ফুল এবং 3টে পাতাই বানিয়েছি মাত্র। সমস্ত পাতা এবং ফুলগুলোকে আমি আরও একটা সুতোর সাহায্যে আগে থেকে যে ডেটা কেবিলটা করে রেখেছিলাম সেই সুতোটার সাথে ভালোভাবে আটকে নেব। একটুখানি লক্ষ্য করে আটকাবে যাতে ডেটা কেবিলের তারের সাথে সুচটা কোনোভাবে ঘিতে না যায়। এটা ফুল এবং পাতা সুতো দিয়ে সেলাই করে নিয়ে কিন্তু আমি ভালোভাবে নটটাই করে নিয়েছি। দেখো আমার পুরো ডাটা কেবিলটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।